বোয়ালখালীতে কবিয়াল সম্রাট রমেশ শীলের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন। এসভি নিউজ 24 টিভির সাথে আমি আছি নাসরিন সুলতানা। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। মোরা মাটির মানুষ, মাটি নিয়া সারাদিন কাটাই, মাটির সঙ্গে কোলাকুলি, মাটি দিয়া সোনার ধান ফলাই। মাটির মানুষের এই শাশ্বত বাণী ও সুরের স্রষ্টা ২১শে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত লোককবি ও কবিয়াল সম্রাট রমেশ শীলের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ২ দিনব্যাপী বিশেষ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডিস্থ কবির সমাধি প্রাঙ্গণে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবিয়াল রমেশ শীল মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রমেশ ভক্ত ও লোকসংস্কৃতি অনুরাগীদের ঢল নামে। স্মরণানুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল কবির জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান ফারুক, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, দক্ষিণ জেলার বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, নজরুল ইসলাম, শাহ আলম বাবলু, নাগরিক রিপোর্টার তৌহিদুল ইসলাম, পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন। বক্তারা রমেশ শীলের অসাম্প্রদায়িক চেতনা এবং শোষিত মানুষের পক্ষে তার গানে গুরুত্ব তুলে ধরেন। রমেশ কমপ্লেক্স করার জন্য খাবিকার প্রজেক্টও আরম্ভ করেছিল। প্রকল্প করা বা ওনাকে হাইলাইট করার বিষয়গুলো আমরা অবশ্যই কাঁধে তুলে নেব এবং দায়িত্ব নিয়ে বলছি ওনার জন্য যতটুকু করা আমরা সেভাবে করব। আর উনি ছিলেন বাবা ভান্ডারের একজন পরম ভক্ত। এছাড়া তার কালোজয়ী সৃষ্টির পরিবেশনায় ছিল রমেশ সঙ্গীতানুষ্ঠান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় কবি গানের আসর। গভীর রাত পর্যন্ত দর্শকরা এই ঐতিহ্যবাহী পরিবেশনা উপভোগ করেন। এই গানগুলি আমরা শুনে ধ্যান করি এবং মওলাকে স্মরণ করি। কবিয়াল রমেশ শীলের পরিবারের পক্ষ থেকে মিষ্টির বিতরণ করা হয়েছে। আমি নমস্কার নাপে দ্বিতীয় ছেলে, প্রথম পুত্র। আমার ছেলেকে আমি অনেক দুঃখ। তিনি ছিলেন মাইজ ভান্ডারী গানের অন্যতম প্রধান রচয়িতা এবং মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মরণোত্তর রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ২১শে পদকে ভূষিত হন। অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন, যা পুরো এলাকাকে এক মিলন মেলায় পরিণত করে। উপমহাদেশের এই মহান লোককবির স্মৃতি রক্ষার্থে এবং তার গান ও কবিতা সংগ্রহে সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।